ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর যে পোয়েম তোমাদের যেটা আছে সেটা এখানে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। অ্যান্ড আই হোপ তোমরা আগের যে ক্লাসটা সেটা দেখে নিয়েছো, অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে, অ্যান্ড আই হোপ তোমরা সেটা বুঝতে পেরেছো। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি অর কমেন্ট ডাউট দেন প্লিজ কমেন্ট ইট ডাউন বিলো। আজকের যেটা আমরা পোয়েম, যেটা কিনা একটা খুব সুন্দর সনেট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, সেটা আজকে আমরা করতে যাচ্ছি। দ্যাট ইজ কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তাহলে এইটা চলো আমরা স্টার্ট করি। কিন্তু হ্যাঁ, স্টার্ট করার আগে আমি তোমাদেরকে একটু বলতে চাই যে তোমরা ক্লাস 10 থেকে 11-এ উঠেছো, এবং 11-এ কিন্তু পড়াশোনার স্টাইলটা একটু ডিফারেন্ট। 11-এ তোমাদের দেখো সেমিস্টার সিস্টেম আছে, এবং সেমিস্টারে তোমাদের এমসিকিউ প্যাটার্ন আছে। দ্যাটস ওয়াই যতক্ষণ না তুমি ডেপথে পড়ছো অ্যান্ড তুমি অ্যাকুরেটলি অ্যান্সারটাকে মার্ক করতে পারবে না। সো ইউ হ্যাভ টু নো দ্য ডেপথে গিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমরা কোনো সময় মিস করো না, বুঝবে, ক্লাস 11-এও লাগবে, 12-এও লাগবে, যে এই মুহূর্তে তোমাকে যে পড়াশোনার যে তোমার প্যাটার্নটা, ইনফ্যাক্ট ফর দ্য লিটারেচার, এই যে তোমার ইংলিশের মতন সাবজেক্ট, সেখানে তোমাকে শুধু পোয়েমটুকুন পড়লাম এবং এগিয়ে গেলাম, প্রশ্ন উত্তর করলাম, দ্যাট ইজ নট এনাফ, দ্যাট ইজ নট গোয়িং টু হেল্প ইউ এনিওয়ে। সো ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে তোমাকে পোয়েমের আগে পিছন তোমার পুরো ব্যাকগ্রাউন্ড তোমাকে কিন্তু পড়ে জানতে হবে। তা চলো স্টার্ট করি আমরা। তাহলে ফার্স্ট যেটা আমরা এখন পড়তে যাচ্ছি, আমাদের পোয়েম ক্লাস 11 সেমিস্টারের যে ফার্স্ট সেমিস্টারের যে পোয়েম, সেটা হচ্ছে কি কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এবার এখানে দেখো আরেকটা কথা লেখা আছে যে সেপ্টেম্বর 3, 1802। ঠিক আছে, তাহলে এই যে টাইমটা, এই টাইমটায় বেসিক্যালি সেপ্টেম্বর 3 দেওয়া আছে, অ্যাকচুয়ালি জুলাই মাসের টাইমে যে পোয়েট যে ছিল আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, তারা যাচ্ছিল ফ্রান্সে। এবং যাওয়ার পথে তারা এই ব্রিজটার উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে জিনিসগুলো যাচ্ছে, ব্রিজের উপরের যে সিনারিওটা, ব্রিজটা দূরের থেকে দেখতে যেরকম লাগছে, সেইটা দেখে তার খুবই মন ছুঁয়ে যায়। সে প্রচন্ড ওটাকে ক্যাচ করে ফেলে, এবং সেই দৃশ্যটা তার মনের থেকে আর যায় না। ঠিক, তো এটা তখন ওরা যাচ্ছিল ফ্রান্সে, এবং যখন ওরা ফেরত আসছিল, ওয়াপস আসছিল, রিটার্ন করছিল, তখন কিন্তু সে ফাইনালি এই পোয়েমটা রেডি করে ফেলে, যেটা কিনা আছে কি কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। তুমি কম্পোস্ট কথাটা, এই যে কম্পোস্ট কথাটা তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ যে ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে কম্পোজ করা লিখিত এই পোয়েমটা হচ্ছে। এবার আসি আমরা একটু পোয়েমের উপরে, যে পোয়েমটা কি ব্যাপার আছে এইটার বিষয়ে আমরা একটু জানবো। এইটা হচ্ছে সনেট। তুমি কিছুক্ষণ আগেও হয়তো আমাকে বলতে শুনেছো যেটা কি হচ্ছে সনেট। সনেট কি হয়? সনেট হচ্ছে আমাদের 14 লাইনের খুব সুন্দর, একদম ডট 14 লাইনের আমাদের পোয়েম থাকবে, সেটাকে আমরা সনেট বলি। ঠিক আছে, এবং এই যে লেখাটা মানে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজের যে সনেটটা, এই সনেটটা কি হচ্ছে? এটা একটা পার্টিকুলার সনেট হচ্ছে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে পেট্রার্চন সনেট এটাকে বলা হয়। তোমরা প্লিজ নোট করে নিতে পারো, কেন কি এখান থেকেও প্রশ্ন আসতে পারে। এটা পেট্রার্চন সনেট, যেটাকে আমরা কিনা ইটালিয়ান সনেটও বলি। ঠিক আছে, যেরকম কি তোমার একটা ভালো নাম আছে, তার সঙ্গে তোমার একটা ডাক নাম আছে, জাস্ট সিমিলারলি টু দ্যাট, এটা কি হচ্ছে? এটা পেট্রার্চন সনেট এটাকে আমরা বলি, এবং এটা অলসো নোন অ্যাজ ইটালিয়ান সনেট। এবার এটার একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা কি? যেই পোয়েমগুলো ইটালিয়ান সনেটে লেখা, সেটা তো তুমি বুঝতেই পেরেছো, যেটা 14 লাইনসে লেখা হয়, কিন্তু এইটার যে রিদমটা, ছন্দটা, সেইটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। যখন আমরা 14 লাইনের যে সনেট যখন লিখছি, তখন মেইনলি পেট্রার্চন সনেট যেটা আছে সেটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। তোমরা যখন পোয়েমটা পড়বে, পোয়েমটা কিন্তু ক্লাসিক দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে প্রথম পার্টটা তুমি 8টা লাইনের পাবে, প্রথম লাইনটা তুমি 8 লাইনসের পাবে। এই 8 লাইনটাকে আমরা বলি কি হচ্ছে? অক্টেভ। ঠিক আছে, এবং 6টা লাইন তারপরে তুমি পাবে, সেটাকে আমরা বলবো কি? সেস্টেট। ঠিক আছে, প্রথমে 8টা লাইন পাবে, তারপরে তুমি 6টা লাইন পাবে। এবং এই যে পেট্রার্চন সনেট, এটা একটা ছন্দও আছে। কি ছন্দে এটা চলে? প্রথম যে 8টা লাইন তুমি দেখতে পাচ্ছ, সেটা মেনলি চলে, আমি এখানটায় লিখছি, তোমরা ভালো করে নোট করো। এখানে তুমি পাবে প্যাটার্ন কি?
ছন্দটা কি? এ বি বি এ, এ বি বি এ, এই ছন্দে এটা যেতে থাকবে। তো দেখো এই যে 4, এই যে 4 হলো 8 লাইন, এটা হচ্ছে অক্টেভ, ঠিক? অক্টেভ। আর আরেকটা হচ্ছে কি, সেকেন্ড পার্টটা হচ্ছে কি সেস্টেট। সেই সেস্টেট কি 6টা লাইন থাকবে। এটার প্যাটার্ন কি হবে? এটার প্যাটার্ন সি ডি ই, সি ডি ই, সি ডি ই হতে পারে, অথবা সিডি 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 প্যাটার্নেও কিন্তু হতে পারে। মানে এই লাস্টের যে তুমি ওয়ার্ডস গুলো দেখবে সেইটা ছন্দে ছন্দে তোমার যাবে। এইটা হচ্ছে আমাদের কি পেট্রার্চান সনেট, অথবা তুমি এটাকে বলতে পারো ইটালিয়ান সনেট। এর ছাড়া কি সনেট আছে? এছাড়া শেক্সপিয়ারিয়ান সনেট আছে, যেটাকে আমরা ইংলিশ সনেটও বলি। সেটা নিয়ে আমরা পরে আবার হয়তো ডিসকাস করব। কিন্তু যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো ম্যাম একটা এক্সাম্পল যদি আপনি দিতেন ইংলিশ সনেট যেটা কিনা শেক্সপিয়ারিয়ান সনেটের, তাহলে ওটার ক্লাসিক এক্সাম্পল হবে সনেট নাম্বার 18 শেক্সপিয়ারের লেখা। অবশ্যই চেষ্টা করো একবার পড়তে। বাট আদার দেন দ্যাট, লেটস গেট ব্যাক টু আওয়ার ক্লাস। তাহলে এইটা হচ্ছে আমাদের একটু ব্যাকগ্রাউন্ড আমি তোমাদেরকে বলে রাখলাম। এবার চলো আমরা অল্প অল্প করে স্টার্ট করি। যদিও বা এটা দুটো ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে 8টা আর 6টা, কিন্তু আজকে তোমাদেরকে সিম্পলিফাই, একদম সহজ সরল ভাবে পড়ানোর জন্য আমি এই পুরো যে পোয়েমটাকে সেটাকে আমি 4 ভাগে ভাগ করে আমি এনেছি, কিন্তু অ্যাকচুয়ালি পোয়েমটা কিন্তু 2 ভাগে ভাগ করা। একটা হচ্ছে অক্টেট প্রথম ভাগটা, এবং পরের পার্টটা হচ্ছে সেস্টেট। তো সেটার সঙ্গে গোলাবে না তোমরা অবশ্যই, ঠিক আছে? আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা কিন্তু মাথায় রেখো। দেখো এই যে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টারস ব্রিজ, এই যে পোয়েমটা, এই পোয়েমটা আমাদের যে পোয়েট সে যখন লন্ডন হয়ে যাচ্ছিলেন তখন এই সুন্দর ব্রিজটাকে দেখে সে প্রচন্ড তার মন ছুঁয়ে যায়। এবার তুমি ভাবো একটা ম্যানমেড জিনিস, মানে মানুষের দ্বারা বানানো একটা স্ট্রাকচার মাত্র, তাই না? এই স্ট্রাকচারটা দেখে এত মনে ছুঁয়ে যাবার মতন কি আছে, সেটাই কিন্তু আমরা আজকের এই পোয়েমে পড়বো, এবং এইটাই কিন্তু বোঝার জিনিস আছে। ওকে, দেখো এখানটায় আমি প্রথম যে পার্টটা তোমাদেরকে যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে দ্য গ্রেট ক্লেম। ক্লেম মানে দাবি করা, ঠিক? তাহলে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমের কিছু অংশতে আমরা দেখতে পারবো যে পোয়েট একটা দারুণ ক্লেম করছে, ঠিক আছে? সেই ক্লেমটা কি দেখো, এই যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ডাল would he be of soul who could pass by, a sight so touching in its majesty। তাহলে এটা আমরা পেলাম এ, এই যে বি, বি, আবার এটা পরের লাইনে পরের পেজে আছে। তাহলে দেখো বাই, আর এই যে ম্যাজেস্টি, টাই আর বাই, এটা কি হচ্ছে আমাদের? দেখো রিদম হচ্ছে। তো এই এই প্যাটার্নটার কথা আমি তোমাদেরকে তখন বলছিলাম। কামিং ব্যাক টু দ্য মিনিং অফ দ্য ফার্স্ট 3 লাইন্স, কি হচ্ছে? এই যে বলেছে যে মনে হচ্ছে যেন যে পৃথিবী, এই যে পুরো পৃথিবীতে এর থেকে সুন্দর দৃশ্যর মতন আর কোনো দৃশ্য হয় না। মানে পৃথিবী, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, আর কিছু দেখার নেই পৃথিবীতে। যেটা দেখে ফেলছি সেটা প্রচুর, এবং সেটা অনেকটা দেখে ফেললাম। হয়তো পৃথিবীতে আর এরকম কোনো সুন্দর জায়গা হয়তো নেই। এবার দেখো জেনারেলি কি হয়, জেনারেলি আমরা টাউনে থাকা মানুষ বা সিটিতে থাকা মানুষ, এবং আমাদের জন্য বিল্ডিং, আমাদের জন্য ব্রিজ, এগুলো আমাদের জন্য খুব ন্যাচারাল ব্যাপার হতে পারে, ঠিক আছে? এবং এগুলো হয়তো আমরা দেখে অভ্যস্তও আছি। তোমাদের মধ্যে যারা হয়তো ভাবো কলকাতায় থাকছো বা কোনো সময় কলকাতায় গেছো, আমাদের যে কলকাতার যে ব্রিজ, ঠিক আছে, হাওড়া ব্রিজ, সেটাকে আমরা যাই আসি, কিন্তু কত মানুষ আছে, কতজন পার্টিকুলারলি আছে, বা আমাদের মধ্যেই কতজন আছে যেটাকে যারা কিনা 1 মিনিট দাঁড়িয়ে খুব সুস্থি নিয়ে ব্রিজটাকে দাঁড়িয়ে তাকিয়ে ওটাকে খুব সুন্দরভাবে অ্যাডমায়ার করে, বলো তো, তাই না? তো এই যে সৌন্দর্যটা সেটা কি এটা ডিপেন্ড করে যে দেখছে, ঠিক আছে? বিউটি লাইজ ইন দি আই অফ দি বিহোল্ডার, একটা কথাই আছে। এবার এখানটাই আমাদের বোঝার ব্যাপার আছে যে পোয়েট যে আছে, এই পোয়েট কি করছে, পোয়েট এটাকে ওইভাবে দেখতে পেরেছে যেটা কিনা বাকিরা পারছে না। কেন কি এইটাই সেকেন্ড লাইনে বলা যে ডাল would he be of soul,
সে কেমন একটা মানুষ, তার আত্মা কেমন, সে একদম শুকিয়ে ডাল হয়ে গেছে, যে কিনা হু কুড পাস বাই, তারা ওখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে। A sight so touching in its majesty, এত সুন্দর যে দৃশ্য, এত সুন্দর যে কারিকার্য, এত সুন্দর যে পুরো জিনিসটাকে দেখে লাগছে, এত একটা বিউটিফুল, একটা অ্যামেজিং একটা সাইট। সাইট মানে দৃশ্য। এইটা দেখে কেউ কিভাবে না দেখে চলে যাচ্ছে, কেউ সবাই চলে যাচ্ছে পাস বাই, মানে সবাই হেঁটে হয়তো চলে যাচ্ছে পাশ দিয়ে, কিন্তু কারোর এইটুকুন সময় নেই, সেটা এটাকে অ্যাডমায়ার করতে পারছে না। ঠিক, তাহলে এইটুকুন আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে যে লেখক আছে, যে রাইটার, যে পোয়েট আছে, সে এই সিটিস্কেপ, মানে হচ্ছে দেখো পুরো সিটিটা দেখা যাচ্ছে না, এই যে পুরো সিটি, এটাকে আমরা সিটিস্কেপ বলি। ঠিক আছে, যেরকম কি ল্যান্ডস্কেপ হয়, তাই না? তো আমরা কি একদম ফ্ল্যাট ছবিকে আমরা ল্যান্ডস্কেপ টাইপের বলি। সিটিস্কেপ হচ্ছে এই যে সিটির পুরো একদম ফ্ল্যাট একটা তুমি ইমেজ পাবে, সেটাকে আমরা সিটিস্কেপ বলি। এবং এই যে পরের লাইনে আমরা প্রথমে এ বিবি পড়লাম, তারপরে দেখো এ, ঠিক, আবার এ বি বি এ, ঠিক আছে? তাহলে এইটুকুনে আমার হলো এ বি বি এ, তারপর দেখো আবার এ বি বি এ, ঠিক আছে? এই ছন্দে কিন্তু এটা যাচ্ছে। তারপর দেখো কবি কি বলছে, এবার কবি এখানে, সরি, যে রাইটার আছে, যে পোয়েট আছে, সে এখানে দেখো স্লিপিং সিটিস্কেপ নিয়ে কথা বলছে, অর্থাৎ যে ঘুমাচ্ছে, যে ঘুমন্ত, অর্থাৎ একদম ভোরবেলা অথবা একদম রাত্রিবেলার কথাই হতে পারে, যখন সব মানুষ ঘুমিয়ে পড়ে। একটা একটা গোটা শহর তো ঘুমায় না, ঘুমায় কি, মানুষ ঘুমায়, রাইট? তাহলে এই জিনিসটা বুঝতে হবে। তো এখানে এ লন্ডন সিটিটার কথা বলছে। এবার দেখো এই সিটিটা নাও ডোথ, এই DOTH ডোথ কথাটা কিন্তু খুব পুরনো ইংলিশে আমরা ইউজ করতাম, যেটার মানে হচ্ছে ডু বা ডাস তুমি বলতে পারো। লাইক আ গার্মেন্ট ওয়্যার, the beauty of the morning silent bed, ship tower domes theater and temple lie open unto the field and to the sky, all bright and glittering in the smokeless air। দেখো এখানে এই পুরো যে লাইনগুলো আছে, আমি এটাকে প্যারাগ্রাফ বলবো না, বিকজ আগেন 8টা এবং 6টার প্যারাগ্রাফ ওয়াইজ এটা ডিভাইড করা, দুটোতে ভাগ করা। এই কটা লাইনে, শুধুমাত্র এই কটা লাইনে যে রাইটার আছে সে প্রচন্ডভাবে প্রচন্ডভাবে তুমি বলতে পারো যে সে এই যে সিনারিক বিউটিটা, যেখানে কিনা লোকজন ঘুমাচ্ছে ভোরের সময়, এবং সিটিটা কেন খুব শান্ত, খুব সিম্পল, খুব সোবার তার দেখে এটা মনে হচ্ছে, এবং তার মধ্যে একটা খুব সুন্দর একটা আবহাওয়া চলছে, সেটার একটা ফিল পাচ্ছে, যেটা কিনা আমরা এই লাইনে পাই। প্রথমে বলছি এবার সিটিটা মনে হচ্ছে না একটা একটা খুব সুন্দর একটা জামা পরে আছে। আমাদের সুন্দর জামা পরলে আমরা কিরকম ফিল করি, দারুণ ফিল করি আমরা, আমাদের খুব ভালো লাগে সুন্দর জামা কাপড় পরলে, তাই না? তো কবি বলছেন, রাইটার যে লেখক আছে সে বলছেন যে সিটিটাকে দেখে মনে হচ্ছে যেন সে একটা খুব সুন্দর জামা পরে আছে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেড, এবং সকালবেলায় তুমি যেখানেই থাকো, তুমি গ্রামে থাকো, তুমি জঙ্গলে থাকো, তুমি সিটিতে থাকো, তুমি যদি ভোরবেলায় ওঠো, আর তুমি যদি আর্লি রাইজার হয়ে থাকো, অবশ্যই কমেন্ট করো। বাট তার আগে একবার তুমি নিশ্চয়ই এটাকে অ্যাগ্রি করবে যে যারা সকালবেলায় ওঠে, ভাবো 4টা-5টার সময়, তখন পরিবেশটা কেমন থাকে, নিস্তব্ধ, শান্ত, কোনো চেঁচামেচি নেই, কোনো রকমের ঝুট ঝামেলা নেই, কোনো রকমের, যারা শহরে থাকো তা সেখানে কোনো ভাবো বারে বারে কেউ হর্ন বাজাচ্ছে, বারে বারে কেউ বিরক্ত করছে, কোনো কিছু নেই। সকালবেলা, সকালও না, ঠিক কথাটা হচ্ছে ভোরবেলা, ভোরবেলার দিকে কিন্তু জিনিসগুলো খুবই সাটল থাকে, খুবই শান্ত পরিবেশে থাকে। এবং এখানে বেয়ার কথাটাকে ইউজ করছে। বেয়ার হচ্ছে কি, খালি গা, খালি গাকে আমরা বলি বেয়ার, ঠিক আছে? তো মনে হচ্ছে সে যেন একদম ওপেন, এবং সে প্রচন্ড সাইলেন্ট, ঠিক আছে? শিপ টাওয়ার ডোমস থিয়েটার অ্যান্ড টেম্পল লাই, এই শহরে কি কি আছে, জাহাজ আছে, কেন কি দেখো নদী যেহেতু আছে এখান দিয়ে, এটা হচ্ছে নদীও না, নদ যেটাকে আমরা বলবো। থিংস রিভারের উপরে অবস্থিত কি আমাদের লন্ডন সিটি, তাই না? তো থেমস হচ্ছে কি আমাদের নদী না, সেটা নদ বলবো আমরা, কেন কি নদী হলো এটা ফিমেল নেম হতো, তো এটাকে আমরা নদ বলবো। যেরকম কি আমাদের ইন্ডিয়াতে আমরা ব্রহ্মপুত্র নদীকে আমরা নদী বলি না, এটা নদ, কেন কি ওটা ছেলে, সেই হিসাবে আমরা এটাকে
ফিগার আউট করি। সিমিলারলি এখানটাও ঠিক তাই। এবং যদি আমাদের এখানে দেখো, এখানে যদি একটা রিভার থাকে তো অবশ্যই শিপস থাকবে, শিপস আছে। তাহলে শিপ আছে, টাওয়ার আছে, ডোমস গুম্বজ আছে, থিয়েটার আছে এবং টেম্পলস আছে, তাই না? এগুলো সবাই যেন পড়েই ঘুমাচ্ছে। লাই মানে একটা হচ্ছে মিথ্যে কথা বলা, ঠিক? যেটা সত্য নয়, তুমি সত্যিটা তুমি বলছো না, বা সত্যিটা নয় যেটা, সেটা হচ্ছে লাই। আরেকটা লাই, এই সেম LIE, লাই বলতে আমরা কি বুঝি, মানে হচ্ছে কি ফ্ল্যাট, মানে শুয়ে পড়া, শুয়ে থাকাকে আমরা, ফ্ল্যাট হয়ে থাকাটাকে আমরা এখানে লাই বলতে পারি। তাহলে এখানটায় সেটাই বলছে যে এরা সবাই যেন ঘুমাচ্ছে, এদের কাজ এখনো শুরু হয়নি, এরা এখনো জাগেইনি। কেন? বিকজ এ তো ভোরবেলায়। সে যে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে, সে তো এটাকে ভোরবেলায় এই দৃশ্যটাকে দেখে ক্যাপচার করেছিল, নিজের চোখে এটাকে অনুভূতি নিয়েছিল। কখন? ভোরবেলায়। তো ভোরবেলায় স্বাভাবিকভাবে লোকজন কম থাকে, একদম কম থাকে, লিমিটেড থাকে, কোনো শোর নেই, কোনো সাড়াবা নেই, কোনো রকমের চিৎকার চেঁচামেচি নেই, ঠিক আছে? তাই জন্য এই যে এই এলিমেন্টস গুলো, এই যে শিপ, টাওয়ার, ডোমস, থিয়েটার, টেম্পলস, 1 2 3 4 5, এই 5টা পয়েন্ট তুমি কিন্তু মাথায় রাখবে। এরাও কিন্তু কি ঘুমাচ্ছে, ঘুমন্ত অবস্থায়। ওপেন unto the fields and to the sky, all bright and glittering in the same smokeless air. দূর দূর অব্দি ফাঁকা মাঠ, বা তুমি বলতে পারো যে আমাদের আকাশটা সব যেন নিস্তব্ধ, ওপেন, সাইলেন্ট, কাম। কাম মানে হচ্ছে কি একদম ধীর স্থির হয়ে আছে, এবং অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। এবার একটা জিনিস এখানে বুঝবে, যখন এখানে স্মোকলেস এয়ার বলছে তখন কিন্তু বেশ কয়েকটা পয়েন্টস তোমাকে মাথায় রাখতে লাগবে। কি? সেটা হচ্ছে প্রথমত তুমি বুঝবে যে লন্ডন যেহেতু একটা সিটি, এটা একটা কি কমার্শিয়ালাইজড, তাই তো? আমরা যেরকম কি বলি না যে মুম্বাই হচ্ছে কি ফাইন্যান্স ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তো সেরকম আমরা জানি যে লন্ডন যেটা হচ্ছে সেটা কি হচ্ছে কমার্শিয়ালাইজড, ঠিক আছে? একটা কমার্শিয়ালাইজড সিটি। এই সিটিতে বিজনেস হচ্ছে, এই সিটিতে প্রচুর কিছু হচ্ছে, এই সিটিতে ভাবো তোমার আম, আরো অনেক কিছু ভাবো চলছে একটা, মানে সিটিতে ভাবো প্রচুর কিছু চলছে, ঠিক আছে? ইন্ডাস্ট্রি আছে। এবার এই যে কথাটা আমি বললাম ইন্ডাস্ট্রি, সেখানটা একটু তোমাকে ফোকাস করতে হবে। এখানে যেহেতু ইন্ডাস্ট্রি আছে, লোকজন জমজমাট, ইভেন একটা খুব সুন্দর একটা জায়গা, কিন্তু সেই সুন্দর জায়গা হওয়ার সত্ত্বেও এখানে কি আছে, এখানে পলিউশন আছে, ঠিক আছে? তো এই রেফারেন্সটা, ঠিক আছে, এই যে রেফারেন্সটা আছে যে ইন্ডাস্ট্রি আছে, তো যেহেতু ইন্ডাস্ট্রি যদি থাকে তাহলে অবশ্যই ওখান থেকে ধুয়ো, স্মোক এগুলো বের হবে, পলিউশন হবে। এবং তুমি যদি সেটুকুকে বাদও দিয়ে দাও, যখন একদম ভোরবেলা যখন তুমি একটা জায়গা দেখো, তখন কি হয়, জায়গাটা পলিউশন ফ্রি হয়, একদম একদম পরিষ্কার বাতাস, একদম খুব সুন্দর, তুমি দেখবে একটা আবহাওয়া তুমি চারিপাশে একটা ফিল করতে পারবে। তো সেটাই এখানে বলেছে যে এই ভোরবেলায় যেটা তোমার এখানে ফিল্ডস আছে, বিভিন্ন রকমের আমাদের মাঠ আছে, একদম জায়গায় জায়গায় একদম ওপেন এয়ার আছে, ইভেন টু দ্য টিল দ্য স্কাই, স্কাইও যে আছে, আমাদের যে আকাশ আছে, সেগুলো সব ঝলমলে, চকচকে ঝলমলে হচ্ছে, গ্লিটারিং, যেটা কিনা চকচকে বা ঝলমলে। এইটা দেখে পোয়েটের ফিল হয়েছে যে সকালবেলায় কোনো স্মোক নেই, কোনো রকমের দূষিত বাতাস কিচ্ছু নেই, ঠিক আছে? সেগুলো কিচ্ছু নেই, এবং যেন জায়গাটা ব্রাইট, উজ্জ্বল এবং খুবই গ্লিটারিং, খুবই চকচক করছে। এইটুকুন আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এরপর দেখো, আমাদের নেক্সট যে পোর্শনটা আমি তোমাকে বোঝাবো, সেটা মেইনলি বেটার দেন নেচার ইটসেলফ বলেছে, মানে প্রকৃতির চেয়েও যেন বেটার, বেটার দ্যান নেচার ইটসেলফ। কি বলছে? নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন ইটস হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল, নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। এটা হচ্ছে কি নেভার, ঠিক আছে? এবার দেখো এখানটা একটু বোঝার ব্যাপার আছে। কি বলছে এখানে? যে পোয়েট বাকি সব ভুলে গেছে, ঠিক আছে? হয়তো জীবনে অন্য অন্য দৃশ্য সে দেখেছিল, এগুলো কিচ্ছু তার মাথা নেই, সে শুধুমাত্র এটাই বলছে যে এর আগে যে আমাদের যে সানলাইট, রোদ, সেই রোদটা যে পড়ে, এমন কোনো সময় অনুভূতি হয়নি, এমন কোনো সময় ফিল হয়নি যে এত সুন্দরভাবে সূর্যের আলো এই জিনিসটার উপরে পড়লে এত সুন্দর, এত পিসফুল, এত কাম লাগে, সেটার কথা বলছে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ
ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডর ভ্যালি রক অর হিল, মানে কোনো জায়গা, ভাবো কোনো একটা হিল, কোনো টপ, কোনো রক, কোনো হিল, কোনো ভ্যালির উপরে হয়তো কোনো সময় এদের উপরেও সূর্যের আলো এত সুন্দর মিষ্টি ভাবে পড়েনি যেটা কিনা এইখানটায় পড়ছে, লন্ডন সিটির উপরে পড়ছে ভোরবেলায়। নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, এবং এখানে দাঁড়িয়ে এই যে লন্ডন সিটিটাতে যে আমি দেখছি, মানে আমি বলতে এখানে পোয়েটের কথা বলছি, পোয়েট এটাকে দেখে যতটা না ফিল করতে পারছে, এত শান্তিপূর্ণ, এত কাম, নিজের মধ্যে এতটা পিসফুল, কন্টেন্ট নিজের মধ্যেই সম্পূর্ণটা সে যেন একদম অ্যাবজর্ব করে নিয়েছে এই পুরো সিটির, তুমি বলতে পারো আবহাওয়াটা, এই সিটির পুরো কামনেসটাকে সে যেন অ্যাবজর্ব করে নিয়েছে, এবং এরকম অনুভূতি সে কোথাও অন্য জায়গায় ফিল করেনি। নেক্সট দেখো, নেক্সট আমাদের যেটা আছে সেটা কি বলছে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে দ্য জায়েন্ট অ্যাট রেস্ট। জায়েন্ট এখানে কথাটাকে আমি তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট রেখেছি, এটা কোনো রেফারেন্সে তোমরা পাবে না, কেন কি এটা আমার বানানো। জায়েন্ট বলতে এখানে আমি বলছি পুরো সিটিটাকে, সিটিটা লন্ডন সিটি ইজ আ হিউজ সিটি, ঠিক আছে, এটাকে আমি জায়েন্ট বললাম বিকজ ভাবো এইখানটায় প্রচুর কিছু হচ্ছে, বহু জীবন, বহু জীবন জীবনের মতন কেটে যাচ্ছে, বিভিন্ন লোক বিভিন্ন কাজে ব্যস্ত, এবং বাইরের দূর দূর জায়গার থেকে লোকেরা শহরে আসে শহরটাকে ভিজিট করতে। এটা বিশাল একটা শহর, এবং সেই জায়েন্ট শহরটা এখন ঘুমন্ত অবস্থায় এবং সে বিশ্রাম নিচ্ছে। এই পোর্শনটা তুমি এই কটা লাইনে তুমি ফিল করতে পারবে, তুমি বুঝতে পারবে। দেখো, the river glideth at his own sweet will, dear God, the very houses seems asleep, and all that mighty heart is lying still. কি বলছে কিনা এখানে, ফার্স্ট অফ অল দেখো গ্লাইডেড আছে, সেটা একটা ওল্ড ইংলিশ, এটা হচ্ছে কি গ্লাইড, ঠিক আছে, তো মানে হচ্ছে কি একদম স্মুথলি মুভ করা, এটাকে আমরা বলি গ্লাইড করা। তাহলে এই যে রিভারটা আছে, যে নদী নদ তুমি যেটাই এখানে বলো, থেমস রিভার, তো রিভার থেমস এখানে কি খুব সুন্দরভাবে বয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে স্মুথলি মুভ করছে, গ্লাইড করে যাচ্ছে নিজের ইচ্ছে মতন, নিজের সুইট উইল, মানে নিজের ইচ্ছে, নিজের ইচ্ছে মতন সেটা আর কি বয়ে যাচ্ছে। এবং একটা জিনিস এখানে নোটিস করে, এখানে হিজ আছে, তার মানে এটা নদ, তোমাকে এটা কনসিডার করে নিতে হবে, এটা একদমই নদ, কেন কি এখানে বলেছে দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন উইল, তাহলে এই হিজটাকে, এই হিজটা রিভারকেই কিন্তু বলা হচ্ছে, ঠিক। নেক্সট দেখো ডিয়ার গড, এবার যে লাস্টের দুটো লাইন, এই লাস্টের দুটো লাইন দেখো সেখানে কি বলছে, লাস্টের দুটো লাইনে যে রাইটার আছে, যে পোয়েট আছে, সে কাকে অ্যাড্রেস করছে, গডকে অ্যাড্রেস করছে, এবং সেখানে কনক্লুডও করছে, কনক্লুশনও দিচ্ছে, এবং সে তার অনুভূতিটাও কি শেয়ার করছে, কি বলে দেখো, যে ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, যে প্রত্যেকটা যে বাড়ি, ভেরি হাউসেস বলতে এখানে প্রত্যেকটা বাড়ি ঘুমন্ত অবস্থায়, and all that mighty heart is lying still, মানে হচ্ছে কি এই যে লন্ডন শহরটা, এটা পার্সনিফিকেশন হচ্ছে এখানে, মানে একটা একটা অবজেক্টকে, একটা বস্তুকে তুমি যখন হিউম্যান কোয়ালিটিস বা হিউম্যান অ্যাট্রিবিউটস এর সঙ্গে যখন তুমি ওটাকে ডিরেক্টলি বসিয়ে দিচ্ছ, তখন সেটাকে আমরা কি বলি, পার্সনিফিকেশন বলি। তো সেটাই বলছে, অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, তার মানে এই যে এত বড় লন্ডন যে শহরটা আছে, এই যে লন্ডন সিটিটা আছে, সে একদম ডেটে দাঁড়িয়ে, তার মনে প্রাণে সে একদম যেন দাঁড়িয়ে আছে, সে যেন একদম মানে ভীষণভাবে সে একদম স্ট্রং অ্যান্ড স্টিল আছে, ঠিক আছে। তাহলে ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম asleep and all that mighty heart is lying still, মাইটি হার্ট বলতে হচ্ছে এখানে যেই মনের প্রচন্ড জোর আছে, বা যেই মনের প্রচন্ড কি বলবো, মানে তুমি বলতে পারো যে একটা স্ট্রংনেস, একটা নিজের মধ্যে থেকে যে একটা স্ট্রং ব্যাপারটা, সেইটাকে এখানে আমরা মাইটি বলবো। তাহলে অল দ্যাট মাইটি হার্ট, সে এখনো অ্যাজ ইট ইজ আছে, সেটা কিন্তু এখানে লন্ডন সিটির কথা হচ্ছে, ঠিক। তাহলে আশা করি তোমরা সকলে পোয়েমটা বুঝতে পেরেছো। ইনকেস যদি কোথাও প্রবলেম হচ্ছে কমেন্ট করো, অথবা তোমরা আবার ভিডিওটাকে রিপিট করে দেখতে পারো, এরপরে আমি তোমাদের জন্য আরেকটা চ্যাপ্টার নিয়ে আসবো।
ঠিক আছে, চলো আজকের জন্য এতটুকুনি। ভালো করে তোমরা পড়ো এবং অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের যেটা প্রবলেম হচ্ছে বা যেটা কেমন লাগলো সেটা আমাকে জানিও। ওকে, চলো, বাই বাই।